জন্য বাঁচবো, তোর জন্য মরব। স্কুল জীবনের বন্ধুত্ব সেরা বন্ধুত্ব। আজকের এপিসোডের মাধ্যমেই স্কুল গ্যাং সিজন 2 শেষ হলো, কিন্তু এই শেষই শেষ নয়। আপনাদের জন্য পরবর্তীতে আসছে নতুন ওয়েব সিরিজ। নতুন ওয়েব সিরিজটির কাহিনী কি, কে কে থাকছে তা দেখতে পারবেন আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট ভিডিও। ততক্ষণ বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। কাজ কর, ওর একটা শিক্ষা দে। কি শিক্ষা? উচিত শিক্ষা তো একটাই, ওরা দুনিয়া থেকে সরায় ফেলতে হবে। যাকে তুই পাবি না তাকে পাওয়ার হক আর কারো থাকবে না। সাথী কোথায়? সাথী ভেতরে আছে, আশিককে বেঁধে রেখেছি। তাড়াতাড়ি আসো। বন্ধুত্ব আপনাদের এই কাজ না গর্ব করে বলার মতো কোনো কিছু না। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো গোপন থাকে না। তোমরা আমার বন্ধুকে পিছিয়ে দিয়েছো, আমি তোমাদেরকে পিছিয়ে দেবো। পিছিয়ে দিয়েছি। মিরাজ তুই নে, এটা নিয়ে তোদেরকে আগুন জ্বালাইতে বন্ধু, আগুন জ্বালাইতে। এটাকে স্পার্ক করা নামে রাখছে, স্পার্ক করা নামে রাখছে। এত লেট হলো কেন? আচ্ছা চলো ভিতরে চলো। স্যার সাথী কোথায়? সাথী ভেতরে আছে, আশিককে বেঁধে রেখেছি। তাড়াতাড়ি আসো। এই আসো আসো আসো। ওই যে তোমাদের বন্ধু সাথী, সাথী করে মেরেছে। আর ওই যে আশিক, আশিককে ধরো, আশিককে ধরে মারো। সাথী এই কেরোসিন আনছিস না? ওদের সবগুলোরে পুরো মারবো। এই শোন, এখানে শুধু ওদের 4 পিস আছে, আরো 1 পিস না এখনো বাকি আছে। একটারও ছাড়া যাবে না। কে ওই পাগল? পাগল বইরা উড়াই দিস না। ওই কিন্তু মেন ঝামেলাগুলো বাঁধাইছে। স্কুল গ্যাংয়ের এক একটা না এক একটা পিস, প্রত্যেকটা ভাইরাস, একটা ভাইরাসও রাখা যাবে না। টেনশন নিস না বন্ধু, ওদের সবগুলোরে পুরো ছাড়খাই করে ফেলাই, তারপর ওই পাগলরা আমি একাই দেখতেছি, ওরা আমি একাই ব্যানিশ করে দিব। এই সবগুলোরে বান বান। ওরা তো এই বাসাতেই ঢুকলো, আমাকে একা রেখে ওরা ভিতরে গেল। আমাকে দেখতে হবে ওরা ভিতরে কি করতেছে। জি আগে সাহেব বলুন। আপনারা তো আমার নিরাপরাধ ছেলেটাকে জেলে ভরে আসল খুনিকেই বাইরে রাখলেন। কি করব বলুন, আপনি তো আর আমাদেরকে কোনো হেল্প করছেন না খুনিকে ধরতে, যে কারণে আপনার ছেলেকে আটকে রাখতেই হচ্ছে। ঠিক আছে, আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, নোট করে রাখেন। ওখানে গেলেই আসল খুনিকে পেয়ে যাবেন। ঠিক আছে, পেলে আমাকে জানাবেন। ওকে। কামরুজ্জামান, ফোর্স রেডি করো, গাড়ি বের করতে বলো ফাস্ট।
কি হুঁশ ফিরেছে তোমাদের? খুব না জানার ইচ্ছে ছিল, হ্যাঁ? নাজিয়াকে আশিক কার হুকুমে মেরেছে? খুব জানার ইচ্ছে ছিল, তাই না? নাজিয়াকে আশিক আমার হুকুমে মেরেছে, আমার হুকুমে। কেন স্যার? আপনি না নাজিয়াকে ভালোবাসতেন? হ্যাঁ, আমি তো নাজিয়াকে ভালোই বাসতাম, কিন্তু নাজিয়া তো আমাকে ভালোবাসতো না। নাজিয়া আমাকে ভালো না বেসে ওর দেমাক দেখিয়েছে, ওর দেমাক চিরকালের জন্য শেষ করে দিয়েছি। কি বুঝি আমি? ওই যে আমি তোমাকে পছন্দ করি। স্যার দেখেন, আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমার এসব একদম ভালো লাগে না। আপনি আমাকে এরকম কথা আর নেক্সট টাইম বলবেন না। আপনাকে আমাকে জড়িয়ে কলেজে অনেকে অনেক কথা বলে, আমার বন্ধুরাও আমাকে অনেক খোঁচা দেয়। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আরে তুমি এইভাবে বলছো কেন? আমি যে তোমাকে পছন্দ করি এটা তো তোমার মাও জানেন, তাছাড়া তোমার মাও আমাকে পছন্দ করেন। দেখো, আমাদের একবার বিয়ে হয়ে গেলে কেউ আর কিচ্ছু বলার সুযোগ পাবে না। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কিন্তু নেক্সট টাইম এই ধরনের কোনো চিন্তা ভাবনা করলে আমি কিন্তু হেড স্যারের কাছে কমপ্লেন করব। আর রীতিমতো আপনি কিন্তু আমাকে ইফটিজিং করতেছেন। কি? আমি তোমাকে ইফটিজিং করছি? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তোমার পিছনে লাগবো না, কিন্তু শোনো না জিয়া, তোমার এই আচরণটা না আমার একদমই ভালো লাগলো না। ফোন রাখেন। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? না, মন খারাপ না। আরে বল, এভাবে তো তোকে কখনো মন খারাপ করে থাকতে দেখি নাই। আরে তেমন কিছু না, ওই একটা ছোট ঝামেলা, বাদ দে। দেখ আদর, তুই কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমাদের কত স্মৃতি একসাথে। আমি না হয় খারাপ ছাত্র ছিলাম, কিন্তু তুই তো ছিলি ভালো ছাত্র। তুই হয়ে গেলি টিচার, আমি হয়ে গেলাম পলিটিশিয়ান। এরপর তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে ফেললি। এখন তো আর যোগাযোগই করিস না। কোথায় যোগাযোগ করি না? আমি তো মাঝে মধ্যেই তোকে ফোন দিই। যখন দরকার হয় তখন ফোন দিস, এছাড়া তো সামনাসামনি কথাই বলিস না, ঘোরাঘুরিও করিস না। কি করে তোর সাথে ঘোরাফেরা করব? তুই যে লাইনে চলে গিয়েছিস, গুম খুন রাহাজারি, পুলিশ তো 24 ঘন্টা তোর পিছনে লেগে থাকে। তোর সাথে ঘোরাফেরা করলে তো আমি নিজেই বিপদে পড়ে যাব। ঠিক আছে, থাক, দূরে দূরেই থাক, কিন্তু মনে রাখিস আমি কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। সেটা আমার মনে আছে। এখন তাহলে বল, কি হয়েছে? আমি একটা মেয়েকে খুব পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, কিন্তু সে আমাকে ইনসাল্ট করছে। অনেক পটানোর ট্রাই করছি, কিন্তু না পটে উল্টো আমাকে অপমান করছে। তুই একটা কাজ কর, ওর একটা শিক্ষা দে। কি শিক্ষা? উচিত শিক্ষা তো একটাই, ওরা দুনিয়া থেকে সরা ফেলতে হবে। যাকে তুই পাবি না তাকে পাওয়ার হক আর কারো থাকবে না। সে উপরে গিয়ে বসে থাক। ইচ্ছে তো করছে ওরে যে আমি এখনই মেরে না না, তোর মারতে হবে না, আমি 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 ওকে মেরে দিই। ঠিক আছে, মেরে দে তাহলে ওরে। শোনো, পারফেক্ট প্ল্যানিং, হ্যাঁ, পারফেক্ট প্ল্যানিং থাকলে যা হয় আর কি। 3 বছর ধরে কেউ বেরিয়ে করতে পারলো না আশিক কার হুকুমে নাজিয়াকে মেরেছে। বুঝতে পেরেছ পারফেক্ট প্ল্যানিং কাকে বলে? হ্যাঁ, সি, আপনাকে আমরা এত বিশ্বাস করেছি আর আপনি এরকম জঘন্য একটা কাজ করেছেন। না,
আমার বন্ধু কোনো খারাপ কাজ করে না, আমার বন্ধু বেস্ট। তোরা কি মনে করেছিস শুধুমাত্র বন্ধুত্ব তোদের মধ্যে আছে? হ্যাঁ, আমাদের মধ্যেও আছে। আমরা বন্ধুর স্বার্থের জন্য খুনও করতে পারি। বন্ধুত্ব, আপনাদের এই কাজ না গর্ব করে বলার মতো কোনো কিছু না। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো গোপন থাকে না। চুপ, এত কথা কেন? সবগুলোরে পড়ে গেল। চল। একটা মেয়ের জন্য তোরা আমাদের প্রত্যেকের খুব হারাম করছিস, প্রত্যেকের। আজকে তোদেরকে জীবন্ত জ্বালায়া তোদের সব কিছু শেষ করবো। আর এর মাঝখানে কি শেষ হবে জানোস? তোদের স্কুল গ্যাং, দ্য এন্ড অফ স্কুল গ্যাং। আমার বন্ধুদেরকে পিছিয়ে দিয়েছো, আমি তোমাদের পিছিয়ে দেবো। পিছিয়ে দিয়েছি। মিরাজ, বন্ধু এটা নে, এটা নিয়ে তোদেরকে আগুন জ্বালাই দে বন্ধু, আগুন জ্বালাই দে। মিরাজ, মিরাজ, এটাকে স্পার্ক করানো মিরাজ, স্পার্ক করানো মিরাজ। না না বন্ধু, বন্ধু তুই স্পার্ক কর, আগুন জ্বলবে দেখবি অনেক মজা হবে। একটা খেলা, এটা সুন্দর খেলা, স্পার্ক কর। এই খবরদার দিয়ে দে এটা, একদম খবর করে দেবো। এই মিরাজ, তুই জ্বালিয়ে দে। এরা আমাদের বন্ধু নাজিয়ার হত্যাকারী। আমরা মরে গেলেও দুঃখ নেই, ওদের বাঁচতে দিস না। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। হ্যাঁ মিরাজ, জ্বালিয়ে দাও। আমরা সবাই পুড়ে মরে যাই। আমাদের মৃত্যুর বিনিময় হলেও তো অন্তত নাজিয়া হত্যার বিচার হবে। জ্বালিয়ে দাও। দে মিরাজ, মিরাজ তুই জ্বালিয়ে দে। বেশি দেরি করলে নরপিশাচগুলা আমাদেরকে মেরে ফেলবে। তুই তাড়াতাড়ি জ্বালিয়ে দে। মিরাজ, বন্ধু তুই জ্বালিয়ে দে বন্ধু, একটা সুন্দর খেলা হবে। আগুন জ্বালা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর খেলা হবে। জ্বালা জ্বালা। তুই জ্বালা। বন্ধু আমি কিভাবে জ্বালাবো? আমার হাত পা তো বাঁধা, নইলে তো আমি জ্বালাতাম। বন্ধু তুই জ্বালা। ওদের হাত খুলে দাও। খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এই, ওদের হাত খুলে দে, হাত খুলে দে। মিরাজ, ওটা নিচে ফেলবে না, হ্যাঁ? ওটা নিচে ফেলো না। দাও আমাকে, দাও। এই কি করতেছিস? পাগলকে কখনো বুদ্ধি দিতেছিস? হ্যাঁ মিরাজ, দাও, এটা দাও আমাকে। আমি আগুন নিচে ফেলে দেবো। মিরাজ, মিরাজ দিয়ে দাও মিরাজ। Hands up! অস্ত্র নামাও। বেরোচ্ছে, আমার ব্যথা করতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। বন্ধু বন্ধু একটু ধৈর্য ধর। এই তো আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি বন্ধু, একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। আর কোনো কিছু হবে না বন্ধু, একটু ধৈর্য ধর। মিরাজ, মিরাজ তুই ভয় পাস না বন্ধু, আমরা তোর বন্ধু আছি না। আমরা থাকতে তোর কিচ্ছু হতে দিব না। মিরাজ, মিরাজ চোখ খোলা রাখ। এই যে সামনে হাসপাতাল চলে আসছে, চোখ খোলা রাখ।
চোখ বন্ধ করিস না। মিরাজের শ্বাস চলতেছে না। মিরাজ ওকে মারা গেছে। ড্রাইভার গাড়ি থামান, গাড়ি থামান। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়, বন্ধু তোকে বলবো কি করে কাঁদছে। এখন তোমার হাওয়া বের হয়ে গেছে, আবার তুমি আমাকে বলো তুমি আমার জানের বন্ধু। দেখ, বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলবি না। আমার বন্ধু, আমার বন্ধু, বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। বুঝবো তোকে কাঁদাবো, তবু তোকে ভুলতে পারবো না। দে না বকা, দে না ধোকা, আমি কিছু মনে করবো না। স্কুলে সেই দিনে স্মৃতির টিফিনে আর তো ফেরা যাবে না। যেদিন মরে যাব তোদের হারাবো, তার আগে ভুলতে চাই না। বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় বন্ধু তোর জন্য